বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। ঘুমাইছে? ঘুম গেছে গা? গেছে নিও? চলবে সারা রাত? ফজর? হ্যাঁ ফজর ফজর আসেন নিও? হাত উঁচা করে দেখেন তো, আসেন নিও? থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মত হলে এটা পাইতেন না, এটা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ লিখে দিয়ে দিছে। বোনাস 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 কি দিছে? কি দিছে? পৃথিবীর কোন নবীর ক্ষেত্রে আল্লাহ বোনাস দেয় নাই, বোনাস শুধু এই নবীর উম্মতের জন্য। হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাবে সবার বড় না, ফিরদাউসে চলে যাবে। আল্লাহ কবে কোনটা লইবা, যেটা পছন্দ হেডের ভিতরে ঢুকে যাও, যাও চলে যাও। এই উম্মতের সুপ্রিম পাওয়ার শুধুমাত্র, অন্য কারো নাই। জুমার নামাজ পড়েন না? এখানে এমন কোন ব্যক্তি আছেন যে যার মসজিদে হাইটে যাইতে 200 কদম? বুঝেন নাই মনে হয়? বাড়ি থেকে মসজিদে হাইটে যাইতে 200 কদম লাগে, অর্থাৎ হাঁটতে হাঁটতে কত কদম? 200 কদম। এরকম আসে না অনেক মুসল্লি? যাইতে 200, আসতে 200। এই বাচ্চারা, ওখানে সব ভিতরে ঢুকাই দেন। তো একজনে এক এক জায়গা দিবেন। রাশিয়া ইউক্রেন পাশাপাশি হলে যুদ্ধ লাগবে, মাঝখানে তুরস্ক বসাই দেন যাতে যুদ্ধ না করে। আবার আমেরিকা কাছে দিয়ে না, তাহলে খোঁজা দিবে। কি কথা কন না? আমেরিকা কাছে দিলে খালি উস্কানি দিবে, এটা উস্কানি দিয়ে খালি যুদ্ধ বাঁধাবে, কোনো যুদ্ধ কর, আর খালি অস্ত্র বেচবে আর পয়সা কামাবে। বুঝছেন? মারাত্মক সিটারের ঘরে সিটার। ওর সিটারি যে না বুঝছে সে দুনিয়াতে কিছু বুঝে নাই। সিটারি বুঝলে তাহলে বোঝা যাবে দুনিয়াতে সে কিছু বুঝে। আন্তর্জাতিক মানে সিটারি আমেরিকা, পশ্চিমারা 75 বছর ধরে ফিলিস্তিনিদের জায়গা জমি বাড়িঘর দখল করে তারপরে মারতেছে। পৃথিবীর বিশ্ব বিবেকের কাছে এই সময় নীরব থাকে, বলে এই সময় আমরা চোখে দেখি না। আর আমার দেশে সৌদির বাচ্চা, মিশরের বাচ্চা, কুয়েতের বাচ্চা, কাতারের বাচ্চা, দুবাইয়ের বাচ্চা, বাহরাইনের বাচ্চা, বড় বড় ধনী ধনী বাচ্চারা খালি বউ নিয়ে ঘুরে বেড়ায়। এক একটার বউ 35টা, 40টা, 20টা, 22টা। আমি বুঝিনি এক একটা মানুষ এত বৌদি কি করে? হ্যাঁ, ওটা মানুষ না গরু না, বুঝি না কি জানি। হ্যাঁ, এত বৌদি কি করে একজনে? হ্যাঁ, ফারাম দিছে না, বউয়ের ফারাম দিছে, বউয়ের ফারাম দিছে। এতদিন জানি মানুষ গরুর ফার্ম দেয়, ছাগলের ফার্ম দেয়, ওই সৌদি আরবিয়ানরা বউয়ের ফার্ম দিচ্ছে। কথা খারাপ কইছে না, সুন্দর কথা বলছে। যে জাতি এত বউ পালে সে জাতি যুদ্ধ করবে কি সাথা? কি কথা কন না কেন? কি যুদ্ধ করবে? যারা সারা পৃথিবী দখল করছিল এক সময়, তারা আজকে পৃথিবীর কাছে, কাফেরদের কাছে মাথা নত করে বসে থাকে। জাতি ভাইদেরকে 75 বছর ধরে পিষে ফেলতেছে, কথা বলতে সাহস পায় না। অথচ শাম আরব বিশ্ব যদি একজোট হয়ে বলে যে আজকে থেকে তেল বন্ধ,
আর কিছু যুদ্ধ করার দরকার নাই তো, খালি কবে তেল বন্ধ, সারা পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে। জানেন আপনি 500 টাকা লিটারও তেল খুঁজে পাবেন না, 500 টাকা লিটারও বাংলাদেশে তেল খুঁজে পাবেন না যদি এরা বেনরা শুধু বলে তেল দেব না, শেষ। ওই পাশে চলতেছে শয়তান, ওখানে খুব চালাচ্ছে, ওখানে শয়তান এখানে চান্স পাইতে দিলে ওখানে যাইয়া যারা চাবি মারছে কিন্তু জোরে দে কুকু 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 কুকু, ওখানে মানে কারো বিয়ে হচ্ছে আর কি। ওর জ্বালা সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারতেছে না, মানুষ বুঝতেছে ওর বিয়ে চলতেছে না, কুকু 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 চলতেছে। শয়তান কোথাকার। একসাথে বলি তো আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ আনন্দ করে কিন্তু মানুষকে কষ্ট দিয়ে না, কথা ঠিক কি না? এই সমস্ত এই কুকু কুকুর আওয়াজে কত অসুস্থ মানুষের কষ্ট হয়, হার্টের রোগীর কষ্ট হয়, প্রেশারের রোগীর কষ্ট হয়, অসুস্থ জয়ী বৃদ্ধদের কষ্ট হয়। এগুলোর জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করার দরকার। বেয়াদবের গোষ্ঠী মানুষ এই সময় চোখে দেখে না, ওই সময় দেখে মসজিদে আজান দিলে সকালে একটু ফজরের সময় ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করলে হুজুর এত আগে উঠছেন কে, ঘুম নষ্ট হয়েছে। ওরে সূরা তোমার এই সময় ঘুম নষ্ট হয়, আর সারা রাত পরে কুকু কুকু বাজলে তোর ঘুম নষ্ট হয় না। কি কথা বল না কেন? যুবক যারা ইয়ে করতে পারে না, প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন। হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। আমরা মানব, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন। আমার রব, আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জুমার নামাজ পড়ার জন্য যখন আপনি মসজিদের দিকে রওনা হয়ে যাবেন, জুমার নামাজ পড়তে যখন বের হয়ে যাবেন, আল্লাহ নবী বলেন উম্মত স্থিরতার সাথে তুমি মসজিদে যাবা, ইমাম সাহেবের কাছাকাছি বসবা, খুতবা শুনবা, নামাজ পড়বা, স্থিরতার সাথে আদবের সাথে বাড়ি চলে আসবা। প্রত্যেক কদমে 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 আমার রব 1 বছরের ইবাদত এবং 1 বছরের নফল রোজা রাখার নেকি আল্লাহ প্রত্যেক কদমে কদমে বান্দার আমলনামায় লিখে দেবে। একজন মুসল্লি 200 কদম যদি মসজিদে হয়, আসতে 200 কদম, মোট 400 কদম। যত কদম দিবে তত 100 বছরের নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেবে। এটা শুধু আখিরের নবীর উম্মতের জন্য বোনাস। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য সহিহ বুখারীর কিতাবে রাকাকে নবী বলেন উম্মতরিক, যখন তোমার বান্দা ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে বান্দারকে ফরজ ইবাদতটা আল্লাহর পছন্দ হয়। যখন বান্দা নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন বান্দা আল্লাহর কাছাকাছি যাইতে থাকে, আল্লাহ বান্দার কাছাকাছি আসতে থাকে। যেমন আপনি একজনের সাথে আত্মীয়তা করলেন, বন্ধুত্ব করলেন, আপনি যত হাদিয়া দিবেন তত মহাব্বত বাড়বে, সে দিবে মহাব্বত বাড়বে, আপনি দিবেন মহাব্বত বাড়বে। না দিলেও পারতেন, কিন্তু আপনি দেওয়ার কারণে মহাব্বত বাড়ে, আপনাকে দেওয়ার কারণে মহাব্বত বাড়ে। এই হাদিয়া দান প্রদান এটা হলো আন-নওয়াফিল। নবীজি বললেন যখন আমার বান্দা, আমার উম্মত আন-নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, আল্লাহ বান্দার নিকটবর্তী হতে থাকে। একটা পর্যায়ে আসে বান্দার 2টা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার 2টা কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার জবানটা আল্লাহর জবান হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। তখন ওই বান্দা ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু, যখন ওই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহর আসমান থেকে তখন ওটা খানি ফেরত আসে না, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ,
রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।